এই হচ্ছে গোল্ড সোকের মেন ফ্রন্ট। সুন্দর একটা টেরাকোটা গেট। চলুন আমরা হেভেন অফ গোল্ডে প্রবেশ করি। ঢুকে পড়লাম অবিস্মরণীয় জায়গা গোল্ড সোক। দেখেন এখানে পুতুলের গায়ে গোল্ডের ড্রেস, পুতুলের গায়ে গোল্ডের ড্রেস। চলুন আমরা ভেতরে প্রবেশ করি। Welcome to Dubai Gold Souk. If you are a gold lover, you love gold, then it's a heaven for you. Now we explore the masala market and the gold market. Let's walking with us. দুবাইয়ের মূল শহরটি হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে ডেরা ডুবাই, অন্যটি হচ্ছে বার ডুবাই। গোল্ড সোকটি হচ্ছে ডেরা ডুবাইতে পড়েছে। বার দুবাই এবং ডেরা ডুবাইয়ের মধ্যবর্তী স্থানে একটি নদী রয়েছে। নদীর একটি পাশে হচ্ছে বার দুবাই, অন্য পাশে হচ্ছে ডেরা ডুবাই। আমরা এই মুহূর্তে প্রবেশ করতে যাচ্ছি ডেরা ডুবাইতে, এই গোল্ড সোকে। এটি হচ্ছে আসলে গোল্ডের সবচেয়ে বড় মার্কেট দুবাইতে এবং মিডল ইস্টের। এখানে যে গোল্ডগুলো পাওয়া যায় তা অরিজিনাল গোল্ড, এবং এখানে অর্নামেন্টসের পাশাপাশি গোল্ড বারও বিক্রি হয়, যা কিনা গোল্ড প্রেমিকদের জন্য একটি স্বর্গে পরিণত হয়েছে। এই হচ্ছে গোল্ড সোকের মেন ফ্রন্ট। সুন্দর একটা টেরাকোটা গেট। চলুন আমরা হেভেন অফ গোল্ডে প্রবেশ করি। ঢুকে পড়লাম অবিস্মরণীয় জায়গা গোল্ড সোক। দেখেন এখানে পুতুলের গায়ে গোল্ডের ড্রেস, পুতুলের গায়ে গোল্ডের ড্রেস। চলুন আমরা ভেতরে প্রবেশ করি। দুবাইয়ের এই গোল্ড মার্কেটে কম বেশি 3 শতাধিক স্বর্ণের দোকান রয়েছে। এখানে হীরা, সোনা, রূপা, প্লাটিনাম এবং অন্যান্য মূল্যবান ধাতু বিক্রি হয়। সারা পৃথিবীর ভিতরে এখানে নাম করা সব গোল্ডের দোকান এবং ডিজাইনের সমারোহ রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ দোকান রয়েছে, যেমন শুধুমাত্র 18 ক্যারেটের গোল্ডের দোকান, অথবা শুধু 22 ক্যারেটের গোল্ডের দোকান, অথবা শুধু 21 ক্যারেটের গোল্ডের দোকান পৃথকভাবে সাজানো রয়েছে। আপনি যদি নির্দিষ্ট করে মনস্থির করে থাকেন যে আপনি কোন ক্যারেটের গোল্ড কিনবেন, আপনি চাইলে শুধু সেই ক্যারেটের গোল্ডের দোকানগুলো ভিজিট করতে পারেন। এখানে সমস্ত স্বর্ণই অরিজিনাল এবং সরকার দ্বারা মূল্য নিয়ন্ত্রিত, কাজেই দাম বেশি কম হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু মেকিং চার্জটি আসলে দরদাম করে নিতে হয়। এখানেই হচ্ছে মেইন গেম। আপনি গোল্ড কেনার সময় যদি মেকিং চার্জটাকে যদি একটু প্রাধান্য দেন, তাহলে আপনি বেশ কম দামেই গোল্ড কিনতে পারবেন। সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে গোল্ড সোকের মেন দিকের যে দোকানগুলো আছে সেগুলো ছাড়াও যদি একটু ডানে বামে ভেতরের দিকে প্রবেশ করেন, বেশ কিছু দোকান রয়েছে যেখানে কিনা আপনি মেকিং চার্জ ফ্রি কিছু দোকান পাবেন। সেখানে আসলে সবসময় এক ধরনের ডিসকাউন্ট চলতে থাকে। কোনো মেকিং চার্জ ছাড়াই তারা শুধুমাত্র গোল্ডের জেনুইন দামে গোল্ড সেল করে। সেক্ষেত্রে আপনাকে বেশ প্রফিটেবল করবে এই ডিলটি।
আরও একটি এক্সপিরিয়েন্স শেয়ার করি। আপনি যখন এই গোল্ড মার্কেটে ঘুরবেন, ঘুরে ঘুরে যখন আপনি গোল্ড পছন্দ করবেন, আপনি ওজনের ব্যাপারটা খুব ভালো মতো বুঝে নেবেন, কারণ দুবাইতে গ্রাম হিসাবে স্বর্ণ বিক্রি হয়, আমাদের দেশের মতো ভরিতে বিক্রি হয় না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, গোল্ডকে ভরি থেকে গ্রামে কনভার্ট করে দেন, আপনি প্রাইসটা ক্যালকুলেশন করবেন এবং দুবাই থেকে যখন আপনি গোল্ড কিনবেন, আপনি চেষ্টা করবেন আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে গোল্ড কিনতে। সেক্ষেত্রে আপনি দুবাই এয়ারপোর্টে এসে এই ক্রয়কৃত গোল্ডের রসিদ দেখিয়ে আপনি একটা ভালো টাকার রিবেট পাবেন। রিবেট পাওয়ার পরে এই গোল্ডের প্রাইস আসলে বেশ কমে যায় বাংলাদেশের সাথে। তখন ভরিতে প্রায় অলমোস্ট 10 থেকে 12 হাজার টাকা গ্যাপ তৈরি হয়, বেশ প্রফিটেবল হয় ব্যাপারটা। আর এই গোল্ড শোকে আপনি ঘুরবেন মনের আনন্দে। এই গোল্ড শোকের আশেপাশে রয়েছে স্পাইস মার্কেট, রয়েছে সুভিনিয়র শপ, রয়েছে ইলেকট্রিক মার্কেট এবং পাশাপাশি রয়েছে টেলিকমিউনিকেশন মোবাইল ফোনের মার্কেট। গোল্ড মার্কেট থেকে বের হয়ে আপনি সামনের দিকে যদি এগিয়ে যান, পাবেন হচ্ছে সেই বিখ্যাত দুই শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদী। আপনি চাইলে কিছুটা সময় ধরে নদীর পাড় দিয়ে হাঁটতে পারবেন, এনজয় করতে পারবেন। এবং এই গোল্ড শোকের ভেতরে কিছু ফুড কোর্টের দোকানও রয়েছে, যেখানে ট্রেডিশনাল দুবাই ফুড সেল হয়। আপনি চাইলে সেই ফুডের টেস্টও নিতে পারেন এই গোল্ড দেখার পাশাপাশি। গোল্ড শোকে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন নদী বেষ্টিত সুন্দর একটি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। বিকালের পরন্ত সূর্যে চারপাশটা বেশ সুন্দর অনুভূতি হচ্ছে। আমরা নদী স্নিগ্ধ বাতাস খেতে খেতে চলছি মূল শহরের দিকে। দেখা হচ্ছে আবার অন্য কোনো পর্বে। ভালো থাকবেন।